হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আমি রত্না, ওয়েলকাম টু আর নিউ ভ্লগ। আজকে দিনটা হইতেছে 11ই ফেব্রুয়ারি আর এখন ঘড়িকাটের সময় হইতেছে সকাল 8টার মতো। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো সকালবেলা স্নান দান সাইরা নিছি, ঠাকুর সবাও তো হয়ে গেছে গা। তো কিছু জামা কাপড় কাঁচা ধোয়া করে ছাদে মেললা দিছি। তো ছাদ থেকে ব্লগটা শুরু করলাম। তো গড়ে তোমাদের গড়ের অবস্থা একটু দেখে দিছি। কালকের অনেক ভাত তরকারি আছে, তো বেশি কিছু রান্নার ঝামেলা নাই। আর ঘরের অবস্থা তোমাদের একটু দেখে দিলাম যে কীরকম হয়ে রয়েছে। তখন ঘরটা গুছামো, আর ঘরটা গুছাইতে গুছাইতে চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আগামীকালকে 12ই ফেব্রুয়ারি, আর আগামীকালের দিনটা আমার লেগে অনেক স্পেশাল, কারণ আগামীকালকে হইতেছে আমার বার্থডে। তো এই দিনটার লেগে আমি সারাটা বছর ওয়েট করি, কারণ বরের কাছ থেকে একটা ছোট্ট সারপ্রাইজ আমি পাই। সেই রকম আহামরি কোনো কিছু না, তামজাম করে কোনো কিছু করি না বা বাইরে কোনো কেন যাই না। যেটুকুনি করি ঘরের মধ্যেই করি। ও আমার লেগে ছোট্ট করে একটা সারপ্রাইজ প্ল্যান করি আর কি। সারপ্রাইজ মানে তো আমি জানি অনেক সময় আইডিয়া করে নিতে পারি, আর অনেক সময় জানিও না। আমার মনে হয় যে আমার হাজব্যান্ড মনে হয় ভুলে গেছে, যেমন গতবারই ধরো না, ও সারাদিন গেছে, আমার একটা উইশও করছে না বা কোনো কিছু মুখের কথাটাও কইছে না। আর গতবার সারাদিনটা এতটা মন খারাপের মধ্যে দিয়ে সেটা কাটাইছি যে আমার হাজব্যান্ড আমার বার্থডেটাই ভুলে গেছে গা। কিন্তু রাত্রেবেলা ও আমার এত সুন্দর একটা সারপ্রাইজ দিছে, এবং একটা কেক আনছে, তার সাথে 2টা গোলাপ ফুল আছিল আর কিছু চকলেট আর ছোট্ট একটা টেডি বিয়ার আমার গিফট করছে। যেটা দিকে সারাদিনের যা মন খারাপ আছিল, যতটা কষ্ট আছিল, সেকেন্ডের মধ্যেই যেন উধাও হয়ে গেছে। কারণ পরের কাছ থেকে যাবো সারাদিনের পরে ছোট্ট একটা সারপ্রাইজ পাওয়া, বা ওর থেকে 2টা ভালো কথা শোনা, ওর থেকে একটু মিষ্টি মিষ্টি কথা শুনলে না মনটা এমনিই তো বইরা জায়গা। আর এইদিকে দেখো আমি কাজ করতেছিলাম, এমনি আমার হাজব্যান্ড ডাকতেছে। ওর একটা পুরানা জিন্সের প্যান্ট আছিল, এটা নতুনই কিন্তু একদিনও পরছে না। তো এইটা দেখাই আমার কইতেছে এইটা কাটতেছি, আমার একটা হাফ প্যান্ট বানায় দাও। কারণ গরম হইতেছে, গরমের দিনে এই হাফ প্যান্টগুলি অনেক ভালো ট্রাভেল করার লেগা। আর এমনিও দেখবা দাঁড়ের কাছে কোনো যাওয়ার লেগে এই হাফ প্যান্টগুলি খুবই ভালো, কারণ এই জিন্স প্যান্টটা না নিচের দিকের থেকে একটু বেশি লম্বা আর একটু বেশি মোটা। এই কারণে ও আমার কইতেছিল এইটা কাটতে সেটা তুমি একটা হাফ প্যান্টের মতো বানায় দিও। তো টুকটাক যা হাতের কাজ আছে, শিলির কাজ থেকে শুরু করে এগুলি তো গড়েই করি। আগে তো শিলির মেশিন আসছিল না, হাতে শিলি করতাম, এখন তো মেশিন আছে, মেশিনেই করি। তো ভালো তো আমি এখনও শিলি শিখছি না, কারণ আমার ক্লাসটা বন্ধ হয়ে গেছে। তো আবার শুরু যখন হইব তখন কিন্তু প্রপারভাবে ব্লাউজ বানানোটা শিখবো। এখনও ব্লাউজ বানানো আমি শিখছি না। তো যাই হোক, যেটা কইতেছিলাম যে গতবার আমার এতটাই মন খারাপ আছিল যে আমি সারাক্ষণ ভাবতাম যে নেক্সট টাইম থেকে ওর বার্থডের সময় আমি আর কোনো কিছু করতাম না, কারণ ওর বার্থডের সময় আমি অনেক কিছু করি, ও তো এত কিছু করতে পারে, ডিউটি থাকে। তো আমি কিন্তু ওর বার্থডের সময় একদম যা আমার মন চায়, ডেকোরেশন থেকে শুরু করে রান্না বান্না সব কিছু করি। তো যাই হোক, আমি না বড় বড় কোনো জিনিস আমি কোনো সময় চাই না, বা আমার সেরকম কোনো বড় জিনিসের প্রতি অ্যাট্রাকশনও নাই, লুভও নাই। আমার ছোটো ছোটো জিনিসগুলি আমার অনেক ভালো লাগে, আর ছোটো ছোটো জিনিসের মধ্যে কিন্তু আমি সবসময় খুশি বেশি পাই। তো এই কারণে আমার হাজব্যান্ডের থেকে পাওয়া একটা ছোট্ট গোলাপ হোক বা একটা চকলেট টেডি বিয়ার, এইগুলি কিন্তু আমার লেগে অনেক। সেই রকম এক্সট্রা আলাদা কোনো গিফট দেওয়া হয় না, কারণ সবসময় আমাদের সেই পরিস্থিতিও থাকে না যে কোনো দামি গিফট আমরা একজনের থেকে একজনে আশা করবো। তো একজনের লেগে একজনের সময়, ভালোবাসা, 2টা মিষ্টি কথা, একটু বয়সের সময় কাটানো, এইটাই কিন্তু যথেষ্ট আমার মনে হয় একটা সুখী সংসারের লাইগা, একটা ভালো দাম্পত্য জীবন কাটানোর লাইগা, যেটা আমি সবসময় মানি আর এটা মানিয়ে আমি চলি। এই কারণেই হয়তো আমি আমার এই 2জনের সংসারটা এত ভালো করে আগলে ধরে রাখতে পারছি। আর এইবার খারাপও লাগতেছে যে এবার আমার বার্থডেটা হয়তো আমি করতে পারতাম না, স্পেশাল ডেটা সেলিব্রেট করতে পারতাম না। আরেকটা জিনিস ভেবে খুশিও লাগতেছে যে আমরা বাড়িতে যাবো। এইবার দেখো হঠাৎ করে কত মানে 2-3 পল্লা করে সেটা বাড়ি যাওয়া যাইতেছে আর কি, কারণ আমার হাজব্যান্ডের বন্ধুর বিয়া আছে, ওর বেস্ট ফ্রেন্ডের বিয়া। তো না গেলে নাই হইব। এখন যাওয়ার কোনো প্ল্যানই আসছিল না, কিন্তু ওর বন্ধু এমনভাবে কইতাছে আর বেস্ট ফ্রেন্ড না গেলে হইতোই না। তো এই কারণে আগামীকালকে আমরা কিন্তু বাড়ি যাইতেছি। তো তোমরা যেদিন ব্লগটা দেখো এই দিন কিন্তু আমি ট্রেনে থাকবো সন্ধ্যার দিকে। যখন আমরা বার্থডে সেলিব্রেট করার কথা তখন কিন্তু আমরা ট্রেনে থাকবো। তো যাই হোক, সেই জিনিসটাও বেশি ম্যাটার করে না। আমার হাজব্যান্ডের থেকে যদি আমি একটু বার্থডে উইশ শুনি তাইলেই আমি খুশি। তো এইদিকে দেখো আজকে আসতেছে হাজব্যান্ডের 2টার সময় ডিউটি। তো এখন বাড়ির যে যাবো এইটা না বেশি একটা মানে এইরকম নাই আর কি। আমার ইচ্ছে ছিল, হঠাৎ এত যাওয়া হইতেছে, এখন আর ট্রেন জার্নি করার একদমই আমার ইচ্ছে নাই। তারপরও ওই যে বিয়ে না গেলে নাই হইব। তো 1 সপ্তাহের লেগে ছুটি আছে, এই সপ্তাহ 1 সপ্তাহ ছুটির প্ল্যানে কিন্তু যাইতেছি। তারপর আবার কবে যাবো এইটাও জানি
না। তো একদিকে ভালো লাগতেছে, একদিকে আবার ওই যে একটু বোরও লাগতেছে যে এতটা ঘন ঘন বাড়িতে গেলে দেখবে না সে বাড়িতে যাওয়ার যে মানে উৎসাহটা বা আগ্রহটা সেইটা কিন্তু থাকে না। তো যাই হোক, এইদিকে দেখো আমি বিছনাপত্র সুন্দর করে গুছিয়ে নিছি, যেহেতু আবার বাড়ির থাকতাম না। তো ঘরদোর একটু সুন্দর করে গুছগাছ কইরা রাইখা যামো। আর আমাদের বাড়িটা তো এখন পুরাটাই খালি, বাড়ির মালিক যে ছিল তাইনাও কিন্তু গেছে গা, তো ঘরে কি ওর না রাইখা যাইতে হইব। তো খালি ঘর তো রাইখা যাইতে পারতাম না, খালি বাড়ি মানে খালি ঘর খালি বাড়ি রাইখা যাওয়া পসিবল না। তো হাজব্যান্ডের যে বন্ধু আছে সে কিন্তু আমাদের ঘরে থাকবো, সে তো ফ্ল্যাটে থাকে, তো তার তো কোনো সমস্যা নাই। তো ওই দাদাটা কিন্তু আমাদের ঘরে থাকবো। তো এদিকে আমাদের সকালে ব্রেকফাস্ট স্নান পূজা সবই হয়ে গেছে। এদিকে আমি ঘর দোয়ার কিন্তু সুন্দর করে গুছ গাছ কইরা নিতে আসি, এক সপ্তাহের কাজ কিন্তু একদিনই কইরা নিতে আসি। তো একটা দিদিভাইয়ের কমেন্টটা মানে গতকালকের ব্লগে কমেন্ট করছে আর কি, দিদিভাইটা একটা সুন্দর কমেন্ট করছে, আমার দেখতে বেশ ভালো লাগছে। তো ভাবলাম চলো সেই কমেন্টের রিপ্লাই দিই। শিব সাহা আইডি থেকে একটা মিষ্টি দিদিভাই কমেন্ট করছে, তুমি কিভাবে ভিডিও শ্যুট করো, এটার একটা ভিডিও দাও, আমারও খুব ইচ্ছে করে ভিডিও করার। তো এই জিনিসটা নিয়ে সেইরা আমি তোমাদের চলো কিছু কথা শেয়ার করি। আমার যে বন্ধুরা আছো আমার ভিডিওগুলি দেখো, যারা অনেকে আছে ইউটিউবে কাজ করো বা কোনো না কোনো সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মে তোমরা কিন্তু কাজ করো, সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক বা ইউটিউব হোক, কোনো না কোনোখানে কাজ করোই। বেশিরভাগ মানুষই মনে হয় কাজ করো তোমরা ফেসবুকে বা ইউটিউবে, আর অনেকে আছো তোমরা কাজ করো না, তারপর আমার ভিডিওগুলি দেখো, কারণ আমার কাজগুলি তোমাদের ভালো লাগে দেখতে। তো এইটা নিয়ে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করি। দেখো, আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হইতেছে সময়। সময় যদি একবার জায়গা তাহলে কোনো দিনই কিন্তু সময় আর ঘুইরা আইতো না। তো যেই সময়টা আমাদের হাতে আসে সেই সময়টারে কিন্তু কাজে লাগে, সেটা নিজের লেগে কিছু না কিছু করো, সে ছোটো থেকে ছোটো কাজই হোক বা বড় থেকে বড় কাজই হোক, পারতাম না কইরা বা আমার ইচ্ছে করে কইরা সেটা যদি সময় কাটাইলাম তাহলে দেখবা যেই সময়টা একবার যাইবো সেই সময়টা আর কোনো দিনই আইতো না। সব জিনিসে ফিরা পাওয়া যায়, টাকা পয়সা নষ্ট হয়ে গেলে বা খরচা হয়ে গেলে আবার কিন্তু টাকা পয়সা কামাই করে নিতে পারবা। বা শরীর স্বাস্থ্য যদি একবার অসুস্থ হয়ে পড়ো বা শরীরটা যদি একবার নষ্ট হয়ে যায় আবার কিন্তু ঠিক করে নিতে পারবা। কিন্তু সময় যদি একবার জায়গা, আর সময় কিন্তু কোনো দিনই ঘুরে আইতো না। সময়ের সাথে সাথে আমাদের শরীরও আর আমাদের সাথ দিত না, আমাদের হেলথও নষ্ট হওয়া শুরু হইব, আমাদের কিন্তু অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু অনেকটা কমে আইব। তো যেই সময়টা আমাদের কাজও লাগানোর সময় হোক বা যখন শরীরটা আমাদের ভালো থাকে, বা এখন যে সময়টা আছে এটা কিন্তু আমাদের কাজ করার সময়। তো এই সময়টাতে কাজও লাগে, নিজের যা ড্রিম আছে সব কিছু কিন্তু ফুলফিল করার চেষ্টা করো। আমার ইচ্ছে করে বা আমার এখন সময় নাই, আমি পারতাম না, অন্যরা পারে, তারা তাদের কাছে এক্সট্রা স্কিল আছে এই কথা তারা পারে, এইসব অজুহাত দিয়া না সময় নষ্ট করো না, কারণ কেউই পারফেক্ট না। এই যে ইউটিউবে যারা কাজ করতেছে তারাও কিন্তু একদিন বিগিনার আসছিল, বিগিনার থেকেই তো কিন্তু তাদের কাজটা শুরু করছে। আজকে সবাই পারফেক্ট, ও সবাই কিন্তু একটা সময় ফেল হয়েছে, কেউ আছে 2-3 বার ফেল হওয়ার পরে কিন্তু আজকে সাকসেস হয়েছে। আমি যেই দেখো আমার চ্যানেলটা কিন্তু সেই রকম গ্রো করছে না, মাত্র ওই 4,500 মতো সাবস্ক্রাইবার আছে, সেই জায়গায় দাঁড়াইয়াও কিন্তু আমি এইটুকুনি ভরসা দিতে পারি যে আমি আমার ড্রিমটা সাকসেস করার লাগে আমি প্রচুর স্ট্রাগল করছি। আমি 1বার না 2বার না 3বার না 4বারের মাথাতে এসেরা কিন্তু আমার এই চ্যানেলটা দাঁড় করেছে। আমি যদি ওই সময় পারতাম না করে সেটা ছাইড়া দিতাম তাইলে কিন্তু আজকে এই জায়গাটা আইতাম না। তোমাদের কাছ থেকে এই কমেন্টগুলি আজকে পাইতাম না যে দিদিভাই তুমি কী করে করো, আমাদের একটু কও না, একটু দেখাও না। তো দিদিভাই যেহেতু দেখতে চাইছে আমি কিভাবে ভিডিও শ্যুট করি, একটা ভিডিও করার পিছনে না প্রচুর প্রচুর খাটতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়, তারপরে কিন্তু একটা সুন্দর ভিডিও তৈরি হয়। সে ডেইলি ব্লগই হোক বা স্পেশাল কোনো ভিডিওই হোক, যারা 2-3 দিন পর পর সুন্দর সুন্দর ভিডিও দেখে তারাও কিন্তু প্রচুর পরিশ্রম করে। যারা ডেইলি ব্লগ করে তাদের তো আরও বেশি পরিশ্রম করতে হয়, কারণ তাদের ডেইলি ভিডিও শ্যুট করতে হয়, ডেইলি ভিডিও শেয়ার করতে হয়, তাদের কিন্তু প্রচুর খাটতে হয়। তো যারা পরিশ্রমে ভয় পাও তারা কিন্তু কোনোদিনই কোনো কিছু করতে পারে না। তোমরা যদি মনে করো যে না আমি পরিশ্রম করতে ভয় পাই না, আমি কাজ করবো, তারা কিন্তু এখন থেকে কাজ করা শুরু করে দাও। আমার ঘরে সব কাজ শেষ হয়ে গেছে গা, অনেক শুধু রান্না করার একটু কাজ বাকি আছে, এটা করলেই শেষ। তারপরে আমিও খাওয়া দাওয়া করবো, গাছও জল দিব। আমি অনেক কাজ কিন্তু কমাই লাইছি। সেদিনকার রান্না বান্নার পর হঠাৎ করে কি জানি মনে হয়েছে জল দিতাম, মায়া এসে না ওই কইরা লাই যতটা করা যায়, আরও একটু বাকি আছে, এটা করবো পরে তোমাদের সাথে শেয়ার করবো। তো এদিকে আমার রান্নাঘরের কাজটা এখন বাকি, এটা করলেই শেষ। ওই যে কয়েকটা বোতল আছে খালি, ওই যে বোতল খালি আছে, এইগুলি দইয়া সেরা রাখবো। ফিল্টার জল দিতাম না হনে, নাইলে ওই যে ডাব্বা বইরা বইরা ফরবো।
তো এদিকে চলো ফটাফট চটপট করে এই ঘরের কাছে শাড়ি, কারণ হয়েছে আমার আইব্রো করতে হবে। দেখো অনেকদিন হচ্ছে আইব্রো করি না, তো এই যে আইব্রোটা আমি বাড়িতে করি, তো বাড়িতে করবো, তো চলো এই কাজগুলি এখন শাড়ি। আর আমার ওই মিষ্টি দিদিভাইটা যেহেতু দেখতেছে আমি কিভাবে ভিডিও শ্যুট করি, আমি অবশ্যই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবো, একদম প্রপারভাবে আমি দেখাই দিব কিভাবে আমি ভিডিও শ্যুট করি। আমারে কিন্তু কেউ হেল্প করে না, আমার হাজব্যান্ডও বিন্দু মাত্র হেল্প করে না, একদম তিল থেকে তাল অবধি সব কিছু কিন্তু আমি করি। ভিডিও শ্যুট থেকে শুরু করে এডিটিং থেকে দইরা চ্যানেলের যাবতীয় কাজকর্ম সব কিন্তু আমিই করি। আমার চ্যানেলটা যখন মনিটাইজ হয়েছিল তখন শুধু আমার হাজব্যান্ড আমার একটু হেল্প করছিল মনিটাইজের প্রসেসটা করণের লেগে, কারণ এটা আমি পারতাছিলাম না। এটাও আমার হাজব্যান্ডের প্রচুর রিকোয়েস্ট করার পরে ও আমার কিন্তু এটা কইরা দিছে, কারণ আমার হাজব্যান্ডের একটাই কথা, তোমার জিনিস তুমি বুঝো, তুমি যদি নিজে না করতে জানো তাইলে তুমি একটা না একটা সময় পরে গিয়ে ঠইকে যাইবা বা কারো না কারোর কাছে হাত পাততে হইব, সেটা আমি হোক বা যেই হোক। তো এই কারণে নিজের কাজটা নিজে করতে শিখলে কারোর কাছ থেকে তোমার হাত পাততে হইতো না, কারণ নিজের তৈরি করা জিনিসটার ফিলিংসটাও কিন্তু আলাদা হয়, খুশি আলাদা হয়। তো এই কারণে আমার হাজব্যান্ড কিন্তু আমার এক ফুটাও হেল্প করে না। অনেকেরই দেখি হাজব্যান্ড ওয়াইফ মিল্লা সেটা ভিডিও করে, সেই ভিডিওগুলি দেখতেও ভালো লাগে আর প্রচুর ভিউজ হয়। তো তোমরা যদি পারো তাহলে তোমরা কিন্তু পুরো ফ্যামিলিটারে দেখাইবার চেষ্টা করবা, সবাইকে কিন্তু ব্লগে ইনক্লুড করার চেষ্টা করবা, তাইলে দেখবো তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবো। আমার হাজব্যান্ড যেহেতু আমার ভিডিওর মধ্যে আইয়ে না, তার সাথে হইতেছে আমার যেহেতু এখানে ফ্যামিলি বলতে কেউ নাই, তো এখানে আমি কেউ দেখাইতে পারি না, কারণ আমার ভিডিওগুলো অনেক সময় হয়তো বোরিং তোমাদের লাগতেই পারে, আর আমার মনে হয় তোমাদের বোরিং লাগে, ডেইলির একই কাজ করবো। তারপরও আমি কিন্তু আমার এই চ্যানেলের পিছে বা ভিডিওর পিছে প্রচুর খাইতে যাইতেছি, যখন পারি না তখন কিন্তু নিজের একটু ব্রেক দেই। তো তোমরা আজকের থেকে কিন্তু শুরু কইরা দাও, যা করতেছো মনের মধ্যে, যে ছোট থেকে ছোট জিনিস হোক, বড় থেকে বড় জিনিস হোক, যেটা করতেছো তোমাদের যা ভাল লাগে সেইটা কিন্তু স্টার্ট করো, কারণ স্টার্ট না করলে কোনো জিনিসের শেষ হয় না, তোমরা কোনো দিনই কোনো জিনিস শিখতে পারতা না। তো এই কারণে আমার সাজেশন এইটাই হইব, আজকের থেকে তোমরা কিন্তু কাজটা শুরু কইরা দাও, তোমাদের সেই স্বপ্নটা, ড্রিমসটা, তোমরা যা খুশি তোমাদের লাইফ ফিউচারে যা প্ল্যান আছে সেই প্ল্যানটারে সাকসেস করার লাগে আজকের থেকে কিন্তু কাজটা শুরু কইরা দাও, জার্নিটা শুরু করো। আর আমি কিভাবে আমার জার্নিটা শুরু করছিলাম জিরো থেকে আজকে কীভাবে 4,500 সাবস্ক্রাইবার না দাঁড়া করাইছি এত কিছু বাধার পরেও, এটা অবশ্যই আমি তোমাদের সাথে এই জার্নিটা শেয়ার করবো, ডিটেলসে সব কিছু করবো। আমি যখন শুরু করছি তখনই কিন্তু কেউ কয়ে দিবার আসিল না, কারোর কাছে হেল্প চাইলেও কিন্তু তারা ঘুরেও একবার আমার দিকে ছাইয়া দেখছে না, মানে নিজেরা তখন এতটাই ছোটো মনে হইতো, অনেক সময় কিন্তু কান্নাও পাইতো এই জিনিসটা ভাইবার সেইরা যে কেউ আসিল না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের প্রত্যেকের হেল্প করতে রাজি আছি, তোমরা শুধু একবার তোমাদের ফার্স্ট যে স্টেপটা আছে এইটা বাড়াও, আমি কিন্তু তোমাদের হেল্প করবো। তো এইটাই আসছিল কথাটা। দেখো তোমাদের এই কথাগুলি কইতে কইতে না অন্য জিনিস আমি ভুললেই গেছি গা। তো ওইদিকে আমার দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবার সময় নাই, কারণ ওই যে আইব্রোটা করা বাকি আছিল, আইব্রোটা করছি, তারপর গাছে জল দিলাম, আর গাছগুলি তোমাদের দেখাই দিয়েছি, অনেক গাছ এখানে কমাই এলেছে, কারণ যত্নে করতে পারি না, তো অযথা নষ্ট হন থেকে কমাইলে হন এটাই পারলা। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির চারপাশটা, একটা দিদিভাই আমার কমেন্ট করেছিল আমার বাড়ির চারপাশটা দেখতে বেশ ভালো লাগে, একদম শান্ত। সত্যি গো, আমাদের বাড়ির চারপাশটা না অনেকটা শান্ত, জায়গাটা অনেকটাই কিন্তু পিসফুল, আমার নিজেরও অনেকটা ভালো লাগে এই জায়গাটা। তো এদিকে দেখো বিকালবেলা গেছিলাম পাশের বাড়ি, দিদি ফোন করছে যে আমাদের বাড়িতে একটু আইও, তো এমনি গেছিলাম, দিদির লোক একটু গল্প টল্প কইরা আইয়া ঘরে সন্ধ্যাবাতি দিছি। তো আজকাল লাগে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে জানাইও। আজকের জন্য